জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অত্যাচার করা হতে সাবধান থাকো। নিশ্চয়ই অত্যাচার কিয়ামতের দিন হবে অন্ধকার। তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। কৃপণতা তোমাদের পূর্বের জনগণকে ধ্বংস করেছে। কৃপণতা তাদের অন্যায়ভাবে মানুষকে হত্যা করার প্রতি এবং হারামকে হালাল করার প্রতি উৎসাহিত করেছিল। শ্রোতাবিন্দু, তাহলে আমরা যে হাদিসটা বুঝতে পারলাম, আমাদের মধ্যে এতটাই কৃপণতা, কোনো মানুষকে যখন আমরা দান করতে চাই, মানুষকে দান করতে চাই না। একটা মসজিদ তৈরি হচ্ছে, মাত্র 5,000 টাকা দিতে চাই না, অথচ অনেক টাকা, অনেক পয়সা। কৃপণতা করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, তোমরা কৃপণতা করবে না এবং অপরজায় খরচা করবে না। যেই জিনিসটা তোমার প্রয়োজন নাই সেই জিনিসটা তুমি কিনবে না, বা এমনি আলতু ফালতু টাকা তুমি নষ্ট করবে না। আজকে আমাদের মধ্যে দেখা যায় এমন কৃপণতা যে বাড়িতে 4-5টা বাচ্চা রয়েছে। আমি নিজেই তো দেখেছি, যখন পোলট্রির দাম একটু 10 টাকা বেড়ে যায়, বাচ্চাদেরকে বলে না, পোলট্রির মাংস খেতে হবে না, ওই 10 টাকা কমবে, তারপর সে পোলট্রির 1 কিলো মাংস কিনবে, তো তারপরে খাবে, তার বাচ্চাদেরকে খাওয়াবে। গরুর মাংসর দাম যদি বেড়ে যায়, যদি 5 টাকার রেট বাড়ে, তাহলে খাবে না, ওই 5 টাকার রেট আগে কমবে, তারপরে সে খাবে। এরকম আমাদের সমাজে অনেক লোক রয়েছে। মাছ কিনতে যাবে বাজারে, কত টাকা কিলো? যদি বলা হয় একটা আইডিয়া যে 155 টাকা, 55 টাকা কিলো, বা 165 টাকা কিলো, সে মাছ কিনেছিল 5 মাস আগে 160 টাকা দিয়ে, সে মাছের দামটা হয়েছে 165 টাকা। সে 5 টাকার জন্য ব্যাগ নিয়ে, ঝোলা নিয়ে বাড়িতে ঘুরে আসে, সে মাছ খেতে চায় না, মাত্র 5 টাকার জন্য। এরকম আমাদের সমাজে অনেক লোক রয়েছে। তাহলে আপনি এত কষ্ট করছেন, এত কিছু করছেন, কার জন্য করছেন? আপনি নিজে খান, ভালো থাকুন এবং মানুষকে আপনি দান করুন, তবে তো আপনি ভালো থাকতে পারবেন। না খেয়ে আপনি কবরে চলে গেলেন, তাহলে আপনার মধ্যে কোনো সুখ শান্তি থাকলো না। আপনার কোটিপতির মালিক হতে পারেন, কিন্তু আপনি তো কিছু খাচ্ছেন না। সামান্য একটা রাজমিস্ত্রি, সে 400-500-600 টাকা দিন রোজগার করে, 400 টাকা প্রতিদিন সে রোজগার করে, কিন্তু সে বাড়ি ফেরার পথে 1 কিলো মাছ কিনে, 1 কিলো মাংস কিনে। আর আপনার কোটিপতি, কিন্তু আপনি 1 কিলো মাছ খেতে পারেন না, আপনার জুটে না, মাত্র 5 টাকার জন্য। তো আমাদের সকল মানুষকে কৃপণতা থেকে বেঁচে থাকতে হবে।